হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব, এই যে দেখতেই পাচ্ছেন বাটা মাছ। বাটা মাছগুলো আগে থেকে আমি মেখে রেখে দিয়েছিলাম, লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এই যে বাটিতে আমার মিষ্টি কুমড়া কাটা আছে, মিষ্টি কুমড়া দিয়ে বাটা মাছের একটা ঝোল করব। বাটা মাছগুলো আমি সুন্দরভাবে ভেজে যে নামিয়ে নিয়েছি। এখন আমি ওই মাছ ভাজা তেলে কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা হয়ে গেলে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নেব। মিষ্টি কুমড়া কিন্তু বেশি সিদ্ধতে সময় লাগে না। এই যে দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। আজকে আমি তরকারিটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। কাঁচা লঙ্কা বাটা ছিল, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। আর অন্য কোনো মশলা দেওয়ার আমার দরকার নেই। এখন আমি মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি, মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার ফলে আমার তরকারিতে ফুটটা এসে গেছে। ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর আমি একটা মিষ্টি কুমড়াও কিন্তু গালবো না, গোটা গোটায় যাতে থাকে, সেজন্য আমি বেশি নাড়াচাড়াও করব না। আর একটু সময় রেখে নামানোর আগে জিরে বাটাটা দিয়ে দিলাম। আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন, যেটাই দেন ফ্লেভারটা কিন্তু একই থাকবে। আর মিষ্টি কুমড়া দিয়ে বাটা মাছের ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে। ব্যাস, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন, গরম ভাতের সাথে খেতে মনে হয় ভালোই লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।